আমি সরকারি জমি গেছিলাম, আমার সমস্ত দান শেষ হয়ে গেছে। আমি এখন নিশ্চয়, আমার কিছু নাই। এখন যদি সরকার আমাদের দিকে একটু মাত্রা থাকে চায় তাহলে থাকতে পারবো, নাহলে আমাদের কোনো উপায় নাই। 30,000 টাকা এতদিন আগে কি দিন আমি ধান বেঁচে পারছি, দাঁত নাই, কি দিন আমি উপায় আমার দেখতেছি না, কোনো উপায় দেখতেছি না। 6-7 জন খাওয়াইয়া তাহলে আমি কিভাবে চলবো? চলো তো একটা দেখাই দিন লাগবো। ঘূর্ণিঝড় শিলাবৃষ্টি আমাদের সব ধ্বংস করে ফেলেছে। ঘর বাড়ি, জমি, ফসলের জমি সম্পূর্ণ শেষ। একটা জমিতে ধান নাই। আমার সিম আছে, একটা সেলো মেশিন, সেটাও সম্পূর্ণ শেষ হয়ে গেছে। আমি অনেক ঋণপাতি করে এইগুলো সব আবাদ করছিলাম। আমি গরিব মানুষ, আমি 3 বিঘা জমি আবাদ করেছিলাম, ঋণ করে একটা স্কিম করছি, স্কিমের ধান সব শেষ। আমার অনেক টাকা খরচ, আমার না খাইয়া মরার লাগবো, এই দুর্দশা হয়ে গেছে। এর চেয়ে আর কিছু করার নাই। সরকার যদি আমাদের দিকে তাকায়, স্কিমের বিল টিল যদি কিছু মাপ টাপ করে, আমাদের খাওয়ার কোনো প্রসেস নাই। 4টার দিকে আনুমানিক 30-40টা ঘরের মতো শিলাবৃষ্টি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। টিন এগুলা মানে চালে রাখার কোনো নাই, উপযোগী না। এখন আমরা এই ঘরের তলে বউ বাচ্চা নিয়ে কেমনে থাকবো? শনিবার 4 ঘন্টার সময় ঝড় এসে শিলাবৃষ্টি হয়েছে। ঘর অনেক 40-42টা ঘর শিলাবৃষ্টি শীত ফুটে হয়ে গেছে। ওই ঘরে থাকার কোনো সম্ভাবনা নাই। 3-4 লাগে। আমরা কৃষি কাজ করি, চকেও ধানগুলা করে শেষ হয়ে গেছে। শনিবার দিন 3টার দিকে শিলাবৃষ্টি, আমাদের ঘরও শেষ, খাওয়ার মতো যে খেতে ধানও নাই, ধানও শেষ, সব শেষ। আমরা এখন নিঃস্ব। আমরা এখন সরকারের কাছে সাহায্য চাই, ঘরে সাহায্য চাই, ঘরে থাকার মতো অবস্থা না।